বাড়ি ফিরে শহর কলকাতার কিছু ঐতিহাসিক স্থান যেগুলো এখনো আমার ঘুরে দেখা হয়নি, সেরকমই কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছে হয়েছিল আমার, এবং তার জন্যই বেরিয়ে পড়েছিলাম শহর কলকাতার একটি ঐতিহাসিক জায়গা মেট ক্যাফে হল দেখার উদ্দেশ্যে। প্রথমেই আপনাকে কিউআর কোড স্ক্যান করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে 20 টাকা মাথাপিছুর বিনিময়ে টিকিট কেটে ফেলতে হবে। দূর থেকে দেখলে মনে হবে যেন প্রাচীন গ্রীসের কোনো এক মন্দির। সুউচ্চ স্তম্ভ, সাদা রঙের মনোমুগ্ধকর নকশা এবং এটির নব্য শাস্ত্রীয় স্থাপত্যশৈল আজও ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে। 1844 সালে নির্মিত এই ভবনটির নামকরণ করা হয় স্যার চার্লস মেটক্যাফের স্মরণে। মেটক্যাফে হলের ইতিহাস শুধু স্থাপত্যেই যে সীমাবদ্ধ এমনটা নয়, কিন্তু একসময় এই মেটক্যাফে হলেই স্থানান্তরিত হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। পরবর্তীতে এই লাইব্রেরি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি মিলিয়ে তৈরি হয়েছিল ভারতীয় জাতীয় গ্রন্থাগার। তাই এই মেটক্যাফে হলকে ভারতীয় গ্রন্থাগারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা চলে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে এই মেটক্যাফে হলের ব্যবহার বিভিন্নভাবে বদলেছে। বর্তমানে এই ভবনটি ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত একটি ঐতিহাসিক ভবন, এবং এখানে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রদর্শনীও আয়োজন করা হয়ে থাকে। ভবনটির নিচের তলায় এশিয়াটিক সোসাইটির বিরল বিদেশি জার্নাল ও পাণ্ডুলিপির বিভাগ রয়েছে, এবং ওপরের তলায় রয়েছে কলকাতার ইতিহাস, শিল্পকলা, সিনেমা এবং বিভিন্ন গান বাজনা ও স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন গল্প। 2019 সালে এটি একটি অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্র বা মিউজিয়াম হিসেবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মেটক্যাফে হলের এক্স্যাক্ট অবস্থান হলো কলকাতার ডালহৌসি এরিয়ার স্ট্যান্ড রোড এবং হেয়ার স্ট্রিটের একদম সংযোগস্থলে। ভিডিও ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওরই ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার ঢু মেরে দেখে নিতেই পারেন।